আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটি অষ্টম শ্রেণীর বীজগণিত ৪.২ এর ইংও নাম্বার অঙ্ক এবং এই অঙ্কটি ঘন নির্ণয় করতে হবে। তো চলেন অঙ্কটি করা যাক। এখানে লেখা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এখানে টোটাল আছে হচ্ছে কয়জন? ৩ জন। তো এটাকে দিয়ে ঘন করতে বলা হয়েছে। ঘন যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে প্রথম ব্র্যাকেটে রাখতে হবে, অর্থাৎ এই দুইজন ব্যক্তি সমান হচ্ছে একজন, আর প্লাস জেড স্কোয়ার। তো লেখার পরে যেহেতু ঘন করতে বলা হয়েছে তাই এর মাথার উপরে কি দিতে হবে? কিউ দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করেন এই ব্যক্তিটা হলো এ আর এই ব্যক্তিটা হলো কি বি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল কিউব। তো ঘন করতে বলা হয়েছে, এই জন্যই মূলত এখানে ৩ লেখা হয়েছে। তো আমরা ডান পাশে এখানে একটা সূত্র লিখি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউব যে এর যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি হোল কিউব। এটা হচ্ছে আপনার সূত্র। তো এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আপনার আছে এই নিয়মে, এই যে এ প্লাস বি হোল কিউব এই নিয়মে আছে, আর আপনাকে লিখতে হবে এই নিয়মে। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রথমে এ আর এই যে প্রথমে এটা হচ্ছে এ, তারপর প্লাস বি প্লাস জেড স্কোয়ার, এই জেড স্কোয়ারটা হচ্ছে বি, অর্থাৎ এটা হচ্ছে আপনার এ আর এটা হচ্ছে আপনার বি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার মাঝখানে প্লাস উপরে কিউ, এই যে এ প্লাস বি হোল কিউ। তাহলে এখন আপনার অঙ্কটা আছে এই নিয়ম, আর লিখতে হবে এই নিয়ম। তো প্রথমে যে কাজটি করতে হবে, ওরা কিন্তু এ লিখে তার মাথার উপরে 3 দিয়েছে। তাহলে আমাদের এ কোনটা? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করেন, এই যে এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আপনার এ, লিখে তার মাথার উপরে কিউ দিতে হবে। তারপর প্লাস, এবার সূত্রে কি লিখতে হবে? 3 লিখতে হবে। এরপরে এ এ লিখে তাকে স্কোয়ার করতে হবে। তাহলে এ কোনটা? এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ, লিখে তার মাথার উপরে কি দিতে হবে? স্কোয়ার ইন্টু, এবার কি দিতে হবে? বি। বি মানে হচ্ছে জেড স্কোয়ার, বি মানে হচ্ছে জেড স্কোয়ার। তারপর প্লাস করতে প্লাস, এই 3 করতে 3, এ এ কোনটা? এটা হচ্ছে এ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ ইন্টু বি স্কোয়ার, বি কোনটা? জেড স্কোয়ার, এই জেড স্কোয়ারটা হচ্ছে কি আপনার হচ্ছে বি, তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব। তো বি কিউব কোনটা? এই যে জেড স্কোয়ার, এটা হচ্ছে আপনার বি, লিখে তার মাথার উপরে কি হবে? কিউব। তো তাহলে আমাদের কি হলো খেয়াল করেন, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি হোল কিউ। তো এখন খেয়াল করেন যে আমরা এখন মূলত এখন কাজ করবো হচ্ছে এটা নিয়ে, এই অংশটা নিয়ে কাজ করব। এখন আবার ঘনসূত্র হয়, এখন মনে করেন এক্স স্কোয়ারটা এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে কি বি। তো এখন এই দুইটার মাঝখানে মাইনাস, উপরে হোল কিউ। ঠিক আছে, তো এখন আমাদের মূলত মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। তো মাইনাসের সূত্র কি রকম? এই যে এ মাইনাস বি হোল কিউ, এই সূত্র হবে এ কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু বি কিউ, এই সূত্রটা হবে। তো এখানে খেয়াল করেন যে দেখেন এ আর বি এর মাঝখানে বিয়োগ চিহ্ন, উপরে কিউ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মাঝখানে বিয়োগ চিহ্ন, উপরে কিউ। তাহলে এখানে যে অংশটা আছে সেই অংশটা মূলত এই নিয়মে আছে, আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়মে। তাহলে এই যে এক্স, প্রথমে আমরা ওরা বলছে যে এ কিউ বলতে হচ্ছে এই এক্স স্কোয়ার, এটা হচ্ছে আপনার এ, মনে মনে এটা এ, তার উপরে কি হবে? কিউ প্লাস 3 ইন্টু, এবার হবে এ স্কোয়ার। তো এই যে এক্স স্কোয়ার মানে এ, আর তার উপরে সূত্রের স্কোয়ার, তারপর হবে বি, বি মানে কত? ওয়াই স্কোয়ার, সরি এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে আমাদের কত? ওয়াই স্কোয়ার প্লাস আবার 3, এখন হবে হচ্ছে আপনার এ বি স্কোয়ার। তো তাহলে এই যে এক্স স্কোয়ার এটা হচ্ছে আপনার এ, আর এই ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি, লিখে তার মাথার উপর কি দিতে হবে? স্কোয়ার। তারপর আবার কি দিতে হবে? মাইনাস বি কিউ মাইনাস, এই যে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আপনার বি, লিখে তার মাথার উপর কি দিতে হবে? কিউ। তো আশা করি এই যে এই অংশটা দিয়ে মূলত আমরা এই অংশটা এখানে বের করতে হবে। তো এখন এই প্লাস চিহ্ন করতে কি প্লাস চিহ্ন, এখন দেখেন
এই অংশটা আর এই জেড স্কোয়ার আমরা যদি গুণ করি তাহলে কি হয় 3z স্কোয়ার হয়। ঠিক আছে, 3z কি হয় স্কোয়ার হয়। আর এখানে দেখেন যে জিনিসটা আছে এটা কিন্তু বর্গের সূত্র হয়। ঠিক আছে, তো আমরা আরেকটা সূত্র জানি সেটা আছে কি a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি জানি বি স্কোয়ার। এই যে আমি যে ভাঙা চিহ্নটা দিয়েছি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা মূলত আছে এই নিয়ম। অর্থাৎ এটা মনে করেন এ, এটা মনে করেন বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই অংশটা আছে এই নিয়ম আর আপনাকে লিখতে হবে এই নিয়ম। ঠিক আছে, তো প্রথম ওরা লিখছে এ স্কোয়ার, তো দেখেন এই যে এক্স স্কোয়ার এটা হচ্ছে আপনার এ, তাহলে এ লিখে তার মাথার উপর কি হবে স্কোয়ার, মাইনাস টু তারপরে এ বি, তাহলে এই এক্স স্কোয়ার হচ্ছে এ আর এই ওয়াই স্কোয়ার হচ্ছে আপনার কি বি, তারপর আবার কি প্লাস বি স্কোয়ার, তাহলে এই জেড স্কোয়ার হচ্ছে আপনার বি, তার উপর কি হবে স্কোয়ার। আচ্ছা, তারপরে এই যে প্লাস চিহ্ন করতে এই প্লাস চিহ্ন আমি এখানে নিচে ব্যবহার করলাম, এই প্লাস চিহ্ন আমি করলাম কিন্তু এইটুকু, এই অংশটুকু করা হয়েছে। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 3 সাথে এক্স স্কোয়ার গুণ করেন আর 3 সাথে ওয়াই স্কোয়ার গুণ করেন, তাহলে 3 সাথে যে এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হয় 3x স্কোয়ার হয়, এই মাইনাস করতে মাইনাস, আবার 3 সাথে ওয়াই স্কোয়ার গুণ করেন 3y স্কোয়ার। ঠিক আছে, তো এখন এখানে আবার কিন্তু এখানে কিন্তু গুণ আছে, এখানে কি আছে গুণ এটা, তাহলে আমরা এখানে লিখি যে জেড এর পাওয়ার 2 তার পাওয়ার আরো 2, তাহলে জেড পাওয়ার 2 দুগুণে কত হয় 4 হয়, এই প্লাস করতে প্লাস, এই জেড পাওয়ার 2 তার মাথার উপরে 3, তাহলে জেড পাওয়ার 3 দুগুণে কত হয়, জেড পাওয়ার 3 দুগুণে 6 হয়। তো এরপরে লক্ষ্য করেন যে এক্স এর মাথার উপরে 2 তার মাথার উপরে 3, তাহলে 3 দুগুণে এক্স এর পাওয়ার কত হয় 6 হয়, এই মাইনাস করতে মাইনাস, এখন এই 3 করতে 3, এই এক্স এর পাওয়ার 2 তার মাথার উপরে 2, তাহলে এক্স এর পাওয়ার 2 দুগুণে কত হয় 4 হয়, এক্স এর পাওয়ার 2 দুগুণে 4, এই ওয়াই স্কয়ার করতে ওয়াই স্কয়ার, এই প্লাস করতে প্লাস, এই 3x স্কয়ার। এখন খেয়াল করেন এই ওয়াই পাওয়ার 2 তার পাওয়ার আরো 2, তাহলে ওয়াই পাওয়ার 2 দুগুণে কত হচ্ছে এখানে 4, এই মাইনাস করতে মাইনাস, এই ওয়াই পাওয়ার 2 তার পাওয়ার 3, তাহলে 3 দুগুণে ওয়াই পাওয়ার কত হয় 6, এই প্লাস করতে প্লাস। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এই যে 3z প্লাস 3z স্কয়ার আপনি এখানে লেখেন প্লাস 3z কি স্কয়ার, এটা রাখেন। তারপর x এর পাওয়ার 2 দুগুণে কত হয় 4, এই বিয়োগ করতে বিয়োগ, 2x স্কয়ার y স্কয়ার গুণ করলে 2x স্কয়ার y স্কয়ার, প্লাস করতে প্লাস, এই z পাওয়ার 2 দুগুণে কত হচ্ছে এখানে 4, এবার নিচে আসে এই 3x স্কয়ারের সাথে z পাওয়ার 4 গুণ আছে, তাহলে 3x স্কয়ারের সাথে z পাওয়ার 4 যদি গুণ করি তাহলে 3x স্কয়ার z পাওয়ার কত 4, এই মাইনাস করতে মাইনাস, আবার 3y স্কয়ারের সাথে z পাওয়ার 4 গুণ করেন তাহলে হবে 3y স্কয়ার z পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 6। তো এখন যে লাইনটা করতে হবে সেটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত এই প্লাস পর্যন্ত আমরা এখানে যা আছে তা এখানে আমরা লিখব, x পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4, তো তারপরে আপনার y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y পাওয়ার 6 প্লাস, এখন এইটার সাথে 3 জন গুণ হবে তাহলে 3z স্কয়ারের সাথে x পাওয়ার 4 গুণ করেন তাহলে হবে 3x পাওয়ার 4 z স্কয়ার, এই মাইনাস করতে মাইনাস, এই 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 6, আর z স্কয়ার x স্কয়ার y স্কয়ার যদি গুণ করেন তাহলে হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, জাস্ট সাদাই লিখছি, এই প্লাস চিহ্ন করতে প্লাস চিহ্ন, এই 3z স্কয়ারের সাথে y টু দি পাওয়ার 4 গুণ করেন তাহলে 3z স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপরে এই যে প্লাস এখানে নিচে অংশ এখানে জায়গা নেই বিধায় নিচে লেখা হচ্ছে, এখানে যা আছে তা লেখেন প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4
প্লাস জেড পাওয়ার 6। আর এই অংশটাই হচ্ছে আপনার এই ইংও নাম্বার যে অঙ্ক আছে সেই অঙ্কটিকে ঘন করলো, অর্থাৎ এই অংশটাকে যদি আমরা ঘন করি তাহলে তার উত্তরটা হবে আমাদের এই নিচের লাইনটি। এটা হচ্ছে আপনার ইংও নাম্বার। তো এই যে ঘন নির্ণয়, এই ঘন নির্ণয় অঙ্কে আবার আপনার নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে সেখানেও কিন্তু আপনার এই ঘন নির্ণয় অঙ্ক আছে। তো আশা করি এখানে যে অঙ্কটি করা হয়েছে, আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।